পুজো মানেই তো খাওয়া দাওয়া, তাই এবার একটু মিল্কশেক দিয়ে গলা ভিজিয়ে আবার শুরু করেছি হাঁটা। আর এবার হাঁটতে হাঁটতে পৌঁছে গেছি রাজা কৃষ্ণচন্দ্রের রাজ্যে। আর যেতেই দেখা হয়ে গেছে আমাদের গোপাল ভাঁড়ের সঙ্গে। প্যান্ডেলটা পুরোটাই রাজা কৃষ্ণচন্দ্রের রাজপ্রাসাদ এবং গোপাল ভাঁড়কে ঘিরে বানানো, এবং এখানে রয়েছে আমাদের কিউটেস্ট মা দুর্গা। সিংহটাও দারুণ কিউট। অবশ্য অসুরকে বাদ দিলেও চলে না কিন্তু। মাঝখানে 3বার ফুচকা খাওয়া হয়ে গেছে, যার ক্লিপ নেওয়া হয়। প্যান্ডেলের ভেতরের কাজটা পুরোটাই একটা রয়্যাল থিম, একটা রয়্যাল লুক, এবং 4-5টা রাজার মন্ত্রী সামন্ত সবকে ঘিরে। তারপরে আমরা রাস্তার ধার থেকে একটা প্যান্ডেলের ঠাকুর দেখে নিলাম, যেটাতে আর দাঁড়াইনি। নেক্সট বাজারের ঠাকুরটা দেখতে দাঁড়ালাম, বাট এখানে এখনও অস্ত্র পরানো হয়নি মাকে, তখনও কাজ চলছিল। তারপর আমরা চলে গেলাম ডিনার করতে, এবং এখানে আমার বোন সব জিনিসে একটু বেশি বকে, তো কিছু করার নেই। তো তারপর আমরা বসে গেছি আমাদের অর্ডার করা খাবারগুলো নিয়ে, এবং পরিবেশনের দায়িত্ব আমার মা নিজের কাঁধে তুলে নিয়েছে, অ্যান্ড শি ইজ হিয়ার টু সার্ভ। আমরা অর্ডার দিয়েছিলাম বাটার নান, চিকেন তন্দুরি মশালা, আলু দম আর ভেজ পোলাও। খাবারগুলো সবগুলোরই ওই মিডিয়াম বা মডারেট টেস্ট বলতে পারো। ইট ওয়াজ নট দ্যাট মাচ গুড। আর এখানে হাতে আমার ছ্যাঁকা লেগেছে, কারণ নানটা প্রচণ্ড গরম, তাই আমি হাত দিতে পারছিলাম না। লাস্টে একটা স্যান্ডউইচ আইসক্রিম খেয়েছিলাম, যেটার বিস্কিটটা একদম ভালো লাগেনি, বাট ভ্যানিলা আইসক্রিমটা ভালো ছিল। এরপর আমরা আবার চলে গেলাম নেক্সট ঠাকুর দেখতে। মাঝখানে ব্রেকটা দরকার হয়তো, তাই খাওয়া দাওয়া করে পেট পুজো করে পেটটা ভর্তি করে আবার হাঁটা দিতে শুরু করেছি। আর এখানে ভিতরে এই হচ্ছে কাজ প্যান্ডেলের পুরোটার। এখানে মা দুর্গার মূর্তিটা খুবই সুন্দর ছিল, এবং এখানে আমি একটু ক্যাত মারছি, একটু ফ্লেক্স মারছি। অবভিয়াসলি পুজোতে একটু আধটু সেজে গুজেছি, তো একটু ফ্লেক্স মারাটা দরকার। এবারে যাই বাড়ি। টাটা, গুড নাইট, বাই বাই।